মিশরের অধিবাসী কিপ্তিদের রাজাকে ফেরাউন বলা হতো। আল্লাহ তার নবী হযরত মুসা আলাইহিসসালামকে নবুয়ত দিয়ে তার সমকালীন ফেরাউনকে তাওহীদ বা একাত্মবাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, যে অত্যন্ত দাম্ভিক ও অহংকারী ছিল এবং নিজেকে মিশরীয়দের প্রভু বা খোদা মনে করত। কোরআনে বহু জায়গায় নবী মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে প্রেরণ, ফেরাউনের অধ্যত্ব ও জুলুম, মুসা আলাইহিসসালামের দাওয়াত ও সংগ্রামের ঘটনার বর্ণনা এসেছে। বিভিন্ন হাদিসেও ফেরাউন ও নবী মুসা আলাইহিসসালামের বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। কোরআনে সূরা ইউনুসে ফেরাউনের পতন বা ফেরাউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আমি বনী ইসরাইলকে সাগর পার করে দিলাম, আর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পশ্চাৎধাবন করলো। যখন তারা ঢুকতে আরম্ভ করলো, তখন ফেরাউন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার উপর ঈমান এনেছে বনী ইসরাইল, আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, এখন কথা বলছো, অথচ তুমি ঢুকতে শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব, যেন তা পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি ব্যবহারকারীদের মধ্যে একটা তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে ফেরাউনের পতনের পর 40 দিন লাগাতার বৃষ্টি হয়েছিল এবং টানা বৃষ্টিতে জমিন উর্বর হয়ে উঠেছিল। অনেকে এরকম কথা লেখা ছবি পোস্ট করেছেন, শেয়ার করেছেন। অনেকে আবার প্রশ্ন করেছেন এ তথ্যের ভিত্তি কি বা তথ্যটি সঠিক কিনা। কোরআনে বা হাদিসে কি বর্ণিত হয়েছে যে ফেরাউনের পতন ও মৃত্যুর পর 40 দিন বৃষ্টি হয়েছিল? এ প্রশ্নের উত্তর হলো, এরকম কোনো তথ্য কোরআনে বর্ণিত হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে এরকম কোনো তথ্য পাওয়া যায় না। নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থ বা ঐতিহাসিক বর্ণনায়ও এরকম কোনো তথ্য পাওয়া যায় না। এটি ফেসবুকে ছড়িয়ে পড়া অনেক গুজবের মতোই সম্পূর্ণ ভিত্তিহীন একটি তথ্য, যা কেউ উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দিয়েছে।